সকল সনাতন ধর্মী ভাই ও বোনেদেরকে একটি আনন্দের খবর জানাতে এসেছি। আমি আধুনিক বাউল সুজন মালিক, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোনার বাংলা মোবাইল টিভি। ইতিমধ্যেই রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়েছে যে পূজা করা যাবে, পূজা করবেন, কিন্তু কোনো মদ গাঁজার আসর চলবে না। এতে আমরা সবাই আনন্দিত। এখন আপনারা আনন্দিত কিনা সেটি আমার লাইক শেয়ার কমেন্টে জানাবেন, কারা এতে মত আছেন কারা মত নাই। আপনারা দেখতে পেয়েছেন আজকে গেল রাত্রে আইন উপদেষ্টা বলেছে যে পূজা করবেন আপনারা করেন, সমস্যা নেই, কিন্তু আপনারা মদ গাঁজার আসর বসাবেন না। আমরা কি মদ গাঁজার আসর করার জন্য পূজা করছি না আমরা ধর্ম পালন করতে এসেছি? সেই হিসাবেই আমি বাইদি ভাই শুনতে পেরেছি পদ্মাকার ইউনিয়নে এবং এই ঝিনেদা জেলায় কয়েকটা প্রতিমারই কাজ করছে। একটা এই ভাস্কর, তার সাথে আমি কথা বলবো। তার এই আইন উপদেষ্টার যে কথা বলেছে যে আমরা মদ গাঁজা খাইয়ে পূজা করি কিংবা পূজা করব আমরা, ঠিক আছে, কিন্তু মদ গাঁজার আসর চলবে না। আমরা কি মদ গাঁজা খাই পূজার আসরে? ঠিক এমন কিছু নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। আমাদের এইখানের ঝিনেদা জেলা 11 নং পদ্মাকার ইউনিয়ন কেন্দ্রীয় মন্দিরে 12 মন্দির, সেই মন্দিরের সামনে আমি হাজির হয়েছি। আধুনিক বাউল সুজন মালিক, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমার কাজ চলছে। আর কয়েকদিন বাদেই আমাদের সেই বড় উৎসব, সনাতন ধর্মের ভিতরে বড় উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজার উৎসব নিয়েই আইন উপদেষ্টা কথা বলেছে যে পূজা করবেন, আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা মদ গাঁজার আসর বসাবেন না। আমি তার কাছে বলতে চাই এবং তার কাছে জানতে চাই যে আমরা কি মদ গাঁজা খাওয়ার জন্যই পূজা করি নাকি? আপনি কিভাবে কথা বলেছেন? না কোথাও প্রমাণ আছে যে আমাদের মদ গাঁজার মায়ের সামনে গাঁজার টোপলা বস দেওয়া হয় কিংবা মদের বোতল দেওয়া হয়, যে পূজা করছি আমরা মদের বোতল দিয়ে, গাঁজার টোপলা দিয়ে, কলকে দিয়ে, এমন কোনো রেকর্ড আপনাদের কাছে আছে কিনা? ঠিক তেমন আমি কথা বলবো। আমাদের এইখানের আমি জানতে পেরেছি ঝিনেদা জেলায় কয়েকটা প্রতিমা গড়াচ্ছে সেই একটা ব্যক্তি, তার সাথে আমি কথা বলবো দর্শক, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাকা আপনি একটু কথা বলেন আমাদের সাথে। যে আমি জানতে চাচ্ছি, নমস্কার, আমি জানতে চাচ্ছি যে আইন উপদেষ্টা বলেছে আমাদের পূজাতে মদ গাঁজার আসর চলবে না। আমরা কি মদ গাঁজা? না, এটা ভুল কথা বলেছে। ভুল কথা বলেছে? হ্যাঁ, খুব ভুল কথা বলেছে, খুব খারাপ কথা বলেছে। খুব খারাপ কথা বলছে। আপনি কয়টা পূজা করতে? আমি এবারকার বছরে আমি 7খানা প্রতিমা তৈরি করছি। 7খানা প্রতিমা আপনি একাই? আমি একাই তৈরি করছি। তাহলে তো আপনি ভাইরাল আর্টিস্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে আমাদের জাতি, যে সনাতন ধর্ম যারা আমরা অবলম্বী আছি, তারা যে এই বদনামটা সহ্য করছে, এদের কি কালচারটা এরকম নাকি? এরা খুব কষ্ট পেয়েছে আপনার এই কথায়। এরা খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। এই কষ্টটাই যদি আপনারা মনে করেন তাহলে আজকের থেকে আমরা মনে করব যে আপনাদের এই মন্দিরে কোনো মদের বোতল কিংবা মাতলামও চলবে না, এমন কোনো আশা কি আপনাদের? এই জায়গা আমি এখনো পর্যন্ত দেখিনি। আমি আজ আমার বয়স 60 বছর, আমি প্রতিমা তৈরি করছি। আমার নাম প্রবীর কুমার মজুমদার। আমি এমন কোনো মন্দিরে এমন কোনো কাজ আমি দেখিনি, কিন্তু এই কথাটা যে বলেছে, এই কথাটা খুব খারাপ কথা বলেছে। এতে আমরা খুব দুঃখিত। হিন্দু সমাজ আপনারা দুঃখিত বলতেছেন, কিন্তু আপনাদের যে পূজায় আমরা দেখে থাকি যে মাতাল ধরনের কিছু লোক এসে আপনাদের পূজার অনুষ্ঠানে নাচা গাওয়া, কেউ মাতলামি করে, এক কথাই বলা যায়। কই, আমরা তো দেখিনি। আপনারা না 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 না, এই কথা ভুল হবে। এই কথা ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। তা সুতরাং আমরা রাষ্ট্রপতির সাথে একমত হয়ে যদি আমরা এই জিনিসটা লক্ষ্য রাখি যে আমাদের পূজা মণ্ডপে কোনো মদের বোতল চলবে না এবং গাঁজার আসর চলবে না, এতে আপনি একমত নাকি? একমত। এখন আপনি একমত যদি হন তাহলে আপনি দেশবাসীর যাতে মঙ্গল কামনায় যখন বাংলাদেশে যত সনাতন ধর্মী লোক আছে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তাদের বলতে চাই যে আমরা ধর্মীয় এবং আমরা ধর্ম করি, আমরা পূজা করি, পূজা অনুষ্ঠান অনেক কিছু করি। আমাদের এমন কোনো সার্কিট নেই যে মদ গাঁজা এসব ধরনের কোনো সার্কিট আমাদের ভিতরে নেই, এবং আমরা খুব আনন্দ ফুর্তি করি। এইটাই হলো বড় কথা। আমি বলতে চাচ্ছি আপনারা কি দেশের কাছে যে দেশে যে হিন্দু ব্যক্তিরা আছে, যারা আপনার সনাতন ধর্মাবলম্বী ভাই আছে, তারা তো পূজা করছে, তাদেরকে আপনারা কি বলতে চাচ্ছেন এই বিষয়ে? না, এরকম কোনো কাজ হবে না এবং করিনি, এবং এখনো চলবে না। আপনি করবেন না এবং করতে দেবেন না? না, কখনো না।
চলবে না, এটা ধর্মীয় অনুষ্ঠান চলবে। নমস্কার কাকা, আপনার পুরো ডিটেলসটা যদি বলতেন, মানে আপনার পুরো যোগাযোগ ঠিকানাটা আপনি যে 6টা আমার বাড়ি ঝিনাইদহ মহিষাকুণ্ডু শ্মশানপাড়া। আমার নাম প্রবীর কুমার মজুমদার। আমার বয়স 60 বছর। আমি ছোটকালের থেকে আমি প্রতিমা তৈরি করি। আমি প্রতি বছরই সব জায়গায় বিভিন্ন দেশান্তরে প্রতিমা তৈরি করে বেড়াই। নমস্কার কাকা, আপনার সাথে পরে কথা হবে, পূজার মধ্যে দেখা হলে। নমস্কার, আপনার সাথে কথা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রতিমার কাজ চলছে। আমি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোনার বাংলা মোবাইল টিভি আপনাদের সাথেই থাকবে সর্বক্ষণ। এই 11 নং পদ্মাকার ইউনিয়নে যত পূজা হয়েছে সেই পূজা মণ্ডপে আমি হাজির থাকব, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং বিভিন্ন সনাতন ধর্মী লোকের সাথে কথা বলা এবং পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি আবারও পূজা শুরু হলে আপনাদের সাথে দেখা হবে। সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাইকে নমস্কার জানিয়ে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আইন উপদেষ্টা যে কথাটা বলেছে হয়তোবা তার জ্ঞানে ঠিক আছে। আমাদের সনাতন ধর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমি আধুনিক বাউল সুজন মালিক, যদি এই ধরনের কোনো মদ গাঁজা নিয়ে আপনারা যদি কোনো পূজার্চা করতে থাকেন এবং কোনো লোক যদি এই ধরনের কোনো মন্দিরের ভিতরে এরকমভাবে রাচা গাওয়া করতে থাকে, সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং তার প্রতিবাদ করার চেষ্টা করবেন যে আমরা পূজা করতে আসছি, আমরা মদ খাইতে আসি নাই, আমরা পূজা করতে আসছি। এই জন্যই আইন উপদেষ্টাকে আমরা প্রমাণ করে দেব যে আগামীতে এই যে পূজা, এই মন্দিরে আসছি, এই মন্দিরে কখনো মদ চলবে না। আমরা সকল সনাতন ধর্মী ভাই একত্র হয়ে আমরা মদকে না বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে